মালদা এক্সপো মেলাতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এরকম প্রবলেমে পড়বো যে সেটা কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি। অবশেষে ঠিক মতন মেলা না দেখেই বাড়ি ফিরে চলে আসতে হলো। দিন ঠিক কি হয়েছিল পুরো ঘটনাটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। নমস্কার, আমি শ্রেয়া। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল চলে গিয়েছিলাম মালদা এক্সপো মেলাতে। মেলা এসেছে নাকি বেশ অনেক দিনই হয়ে গেল, তবে কিট্টু সেইভাবে যাওয়া হয়নি জন্য আমি যেহেতু বাড়ি চলে যাব সেই কারণেই কালকে ঘুরিয়ে নিয়ে আসলাম। টিকিট মূল্য ছিল 20 টাকা। কালকে সারাদিনের ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই সন্ধ্যাবেলা কিট্টু আর মিহুকে নিয়ে চলে গেলাম মেলাতে। গিয়ে দেখি মেলার কিন্তু অনেক দোকানই নেই, উঠে গেছে, দোকানগুলো বন্ধ আছে, কারণ 20 জুলাই পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তো কাল তো ছিল 17 তারিখ, তাই জন্য মেলার কিন্তু অনেক কিছুই উঠে গিয়েছিল। যাই হোক, শেষ মেলাতেই আমরা গিয়েছি, তার জন্য সেরকম কিন্তু একটা ভিড়ও ছিল না। দেখো, বেশ ফাঁকা ফাঁকা। তবে এইসব স্টিলের দোকান, কাঠের আসবাবপত্র, সাজার জিনিস, কসমেটিক, জামা কাপড় সবই অল্প স্বল্প ছিল। আর মেলাটা না আমরা ঠিক মতন ঘুরতেও পারিনি। কেন পারিনি চলো সেটাই বলছি। আসলে আমরা যখন গিয়েছি তখন কিন্তু আকাশটা বেশ ভালোই ছিল, ওয়েদার, কিন্তু সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ থেকে না মেঘ ডাকা শুরু হয়ে যাচ্ছিল। আর জানো, আমি না লক্ষ্য করেছি আমি যেখানেই যাই প্রায় সময় কিন্তু এইরকম নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। জানি না কেন, তোমাদের সাথেও কি এইরকমটা হয় বলো তো? বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামবে, এই করে করে কিন্তু আমরা ঠিক মতন সব দোকানগুলোতে ঘুরতেও পারছিলাম না। একটা ক্লিপের দোকানে গিয়ে সেখান থেকে 4টে ক্লিপ নিয়ে নিয়েছিলাম চুলের। ক্লিপগুলোর দাম ছিল ওই 40 টাকা, 30 টাকা, 20 টাকা। আমি কিন্তু 40 টাকা দামে দুটো ক্লিপ আর দুটো কিন্তু 20 টাকা দামে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর মিহুর জন্য, কিট্টুর জন্য কিছু জিনিস কিনেছিলাম। এই মিহুর জন্য একটা ক্লিপের সেট, একটা ছোট মেকআপের সেট, ওটাই নিবে, তার জন্য জেদ কি আর করবো, যাই হোক সেটা দিয়ে দিলাম। আর কিট্টু নিয়েছিল রুলের সেট, গার্ডার, এইসব। আর এই দেখো, এই কানেরটার দাম কিন্তু মাত্র 40 টাকা। কি সুন্দর না কানেরটা। আর তারপর চলে আসলাম সেই রাইডগুলোর দিকে। এখানে কিন্তু জলপুরি শো ছিল। পুরো মেলাতে গিয়ে মিহু তো জলপুরি দেখার জন্য অনেক জেদ করেছিল, যদিও তাকে সেটা দেখা, তবে বালদার এক্সপো মেলাতে গিয়ে ও কিন্তু একদমই জলপুরি দেখার জন্য কোনো রকম জেদ করেনি। ওর ওই সেই যে গাড়িগুলো ঘুরে সেটা হলেই ওর কিন্তু খুশি। সেই জন্য 50 টাকার টিকিট কেটে মিহুকে কিন্তু সেই গাড়িগুলোতে চড়িয়ে দিলাম। আর এদিকে আমি আর কিট্টু মেলাটা বেশ একটু ঘুরে দেখছিলাম। তারপর কিছু ভিডিও নিয়ে নিলাম, কিছু সেলফি তুলে নিলাম। ফটো সেশনে কমপ্লিট করার পরে এদিকে কিন্তু মিহু তখনও গাড়িতেই চড়ছিল, কারণ ও দুবার করে কিন্তু গাড়িতে চড়েছে। ওর এটাই কিন্তু মেন মানে আকর্ষণ মেলাতে যাওয়ার, ও এটা খুবই ভালোবাসে। আর তারপর কিন্তু আমরা পাও ভাজি কিনে নিয়েছিলাম, পাও ভাজি খাচ্ছিলাম। আর পাও ভাজি খেতে খেতে সেই সময়ের মধ্যে ঝিরিঝিরি দেখি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর যেই ভাবনা সেই কাজ। বৃষ্টি ঝিরিঝিরি হতে হতে হঠাৎ করে যে এত জোরে বৃষ্টি নেমে গেল, সেটা কিন্তু আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এত জোরে ফটাফট করে বৃষ্টি নেমে পড়বে। তারপর সেখানে একটা ফুচকার দোকানে আমরা প্রায় আধা ঘন্টা টাইমের মতন কিন্তু দাঁড়িয়ে থাকলাম, তবুও কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এত বৃষ্টি যে বৃষ্টির জলগুলো এসে জামা কাপড় সব ভিজে যাচ্ছিল। এই দেখো, কত মানুষ দাঁড়িয়ে আছে, আর মেলা সব দোকানে দোকানে এরকম ভিড়। আর ভিড় যদিও কালকে একটু কম ছিল, সেই কারণে সবাই কিন্তু দাঁড়ানোর জায়গা পেয়েছে, তা না হলে কিন্তু আর কিছুই হতো না। যাই হোক, বৃষ্টি থামার পরে কিন্তু আমরা বাড়ির জন্য পাঁশকুড়ার চপ কিনে নিয়েছিলাম। আর লেট না করে কোনো জায়গাতে কিন্তু আমরা একটু আর ঘুরিনি, অনেকটা মেলাই দেখা আমাদের বাকি ছিল। যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা কিন্তু তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই ছিল আজকের আমার ব্লগটি, কেমন লাগলো জানিও।